মামা 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 মা বড় ঠাম্মি। অর্জুন, আরে তোমরা, ঠাকুমা তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আরে আমরা পিকনিকে যাচ্ছি, কোনো মন্দিরে নয়। মিছরি, হাহা। বাবলু আঙ্কেল, পিসি। এক সেকেন্ড দেখতে দিন। আপনি কি আমার বড় দিদাকে কোথাও দেখেছেন? যত আনন্দ করার করে নে, কারণ কিছুক্ষণ পরে তোর বাচ্চাই পৃথিবীতে আসার আগেই টাটা বাই বাই হয়ে যাবে। আর আপনি? আপনি কলেজের সেকেন্ড ইয়ারে পড়েন না থার্ড ইয়ার? ইউ আর মোস্ট ওয়েলকাম। এই সব কুল জামা কাপড় আমি এনেছি, আর সবাই যদি রেডি থাকে তাহলে আমাদের এবার বেরোনো উচিত। হোয়াট ইউ থিংক? সবাই এভাবেই যাচ্ছে তো এভাবেই যেতে মিছরি মাইন্ড করবে না। শোন অর্জুন, আমি জামা কাপড় পাল্টাচ্ছি। যাচ্ছ না হোসেন, প্লিজ তাড়াতাড়ি গাড়িটা বার করো। চলো, তুমি চলো এবার। আরে চলো চলো। আরে মাসি, মন্দিরে যাচ্ছি নাকি আমরা? পিকনিকে যাচ্ছি তো, তো এভাবেই তো যাব নাকি? চলো। অফ কোর্স, ওয়েল সেড পিসি। তুমি মায়ের হাত ধরো, তুমি আমার সঙ্গে যাবে। চলো 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 এবার তাড়াতাড়ি। একটা কথা ভেবেছো কখনো? এত মাস ধরে আমরা যে তোমার পক্ষে আছি, কি পেয়েছি আমরা? কচকলো। তবে অর্জুন আমাদের ওই স্টাইলের জামা কাপড়গুলো তো দিল, সেই জন্য ওর ভগবান ভালো করে। থ্যাঙ্কস অর্জুন। চলো গো বাবলু। হ্যাঁ চলো না গো, চলো। এক্সকিউজ মি যশোদা, দাঁড়াও, আমি আসছি তো। ইডিয়েটস। দুজনকে দেখে কি ভালো লাগছে। এই সবই তো মা দুর্গার আশীর্বাদ। আচ্ছা মাসি, খুব টায়ার্ড লাগছে, এখন কি করব? জুস খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। এই যে জুস। ধন্যবাদ। আচ্ছা মাসি, হ্যাঁ। জুসটা খেয়ে কিন্তু দারুণ লাগলো। আপনার ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। আরে। হ্যাঁ চলো। আরে মাসি দাঁড়ান। আরে আবার কি হলো? আরে দেখুন ওখানে কি লেখা আছে। মুখ দেখে বাবা ভবিষ্যৎ বলতে পারেন। আরে বাহ, মাসি চলুন না। চলো যা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলুন চলুন। আরে প্রণাম বাবা। বাবা সুখে থেকো। যাই, যাই বাবা যাই। বলো মা, তোমাদের কি সমস্যা? আসলে এমনিতে কোনো সমস্যাই নেই। মা দুর্গার অনেক কৃপা আমাদের উপর। শুধু আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, ভবিষ্যতে আমাদের পরিবার সুখে শান্তিতে থাকবে তো? তোমার ভাগ্য দেখে যেটা বুঝতে পারছি, যে তোমার বাড়িতে বাচ্চার কলরব শোনা যাবে। আরে বাহ, জয় বাবা। জয় হোক। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমার দুই বৌমাই মা হতে চলেছে। কিন্তু সেই সুখেতে তো নজর লাগতে চলেছে।
তোমাদের বৌমার প্রাণ সংকট রয়েছে। সেই সংকট অন্য কেউ নয়, ওর ভাবি সন্তানই নিয়ে আসবে। যদি সেই সন্তান জন্ম নেয় তাহলে তোমরা তোমাদের বৌমাকে হারাবে। কি বলছেন এসব বাবা? যে অভাগিনীর এই দুর্ভাগ্য রয়েছে তার নাম হলো আরে যে ঘটনাটা এখনো ঘটেইনি তার কথা চিন্তা করে কি লাভ হবে? হ্যাঁ, সৃষ্টি তৈরি করেছেন স্বয়ং দেবী মা, আর দেবী মা কারোর কোনো ক্ষতি করে না। আমাদেরও ক্ষতি হবে না, কিচ্ছু ক্ষতি হবে না। হ্যাঁ বৌমা ওঠো, চলো 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 চলো। আরে শুনুন, ওই অভাগিনীর নামটা তো শুনে যান। আরে আমরা অনেক শুনতেই চাই শুনেছি, না আর আপনার না। কথা। আরে বিপদ এখনো কাটেনি কিন্তু। কি বলছেন এসব উল্টোপাল্টা কথা? আরে চলুন তো মা, বসি। বড় দিদা, তোমরা আপনারা চিন্তিত দেখাচ্ছে কেন? না না রে, তেমন কিছু না। ওই ভেতরে একজন বাবা বসে আছে, সে যে মুখ দেখেই ভবিষ্যৎ বলতে পারে, তাই ওটা দেখেই ভেতরে গেছিলাম আমরা। চল চল চল, তোরা চল তো এখান থেকে, চল না। চলো মিছরি মা। মা, হ্যাঁ আপনারা ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ মা, আমরা একদম ঠিক আছি। আসলে খেলছিলাম তো, তাই ক্লান্ত হয়ে গেছি, আর কিছু নয় মিছরি। হ্যাঁ মা, চল না। ক্যাচ ক্যাচ খেলা যাক। হ্যাঁ চল, কি বলো তোমরা? যাওয়া যাক। হ্যাঁ চল খেলি তাই না? খেলি। চলো হ্যাঁ চলো হ্যাঁ চলো, চল চল। এসো মা। মাসি, আমার মনটা না খুব অস্থির লাগছে। সত্যি কি তার মানে মিছরি বা অনামিকার বিপদ হতে চলেছে? না বৌমা, সমস্যা দেবী মাই সৃষ্টি করেন, তার সমাধানও উনি করেন। তুমি মায়ের উপর ভরসা রাখো, কোনো ক্ষতি হবে না। না, জয় দেবী মা। হে মা দুর্গা, তুমি রক্ষা করো, আমার দুটো মেয়েকে দেখো। মা, ঠাকুমা, তোমরা এখানে এসো গল্প করতে শুরু করে দিয়েছো। আরে সবাই খেলছে, পিকনিক করছে, এসো না, খেলবে তোমরা। আরে যশোদা, কি করছো? ঘোড়ার মতো করছো কেন? আরে তাড়াতাড়ি করো, না হলে গেম শেষ হয়ে যাবে তো। আমার দিকে দাও না। মিছরি সাবধানে, মিছরি আসতে। চিন্তা করবেন না কিটকিটে অবস্থি, ছোট অবস্থি খুব মজা পাচ্ছে। আরে তুমি পাস করো। প্লিজ প্লিজ, সাবধানে সাবধানে মিছরি। মা, অ্যাজ অলওয়েজ, মা তো আর আসেননি। কিন্তু আপনি Shut up. চলে এলেন। প্রথম থেকে তোমাকে আমি বলছি সাবধানে খেলো, কিন্তু তুমি আমার কথা শুনবে না। তোমার লাগেনি তো? আরে দেখাও। আমি ঠিক আছি, ওর জন্য আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার।
কিচ্ছু হয়নি অর্জুন, আমি শুধু এখানে দৌড়তে গিয়ে জানি না কেন স্লিপ করে গেলাম। তুমি আমার কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছই না। তোমার যদি কিছু হয়ে যেত, যদি লেগে যেত, কিন্তু তাহলে আমি তোমাকে লাগেনি তো নিচ্ছি। অর্জুন, আপনি কেন চিন্তা করছেন? মিছরিমা ঠিক আছো তো? ঠিক কি করে থাকবে মাসি? আপনি দেখলেন তো কত জোরে হোঁচট খেলো মেয়েটা। পড়ে গিয়ে যদি কিছু হয়ে যেত তখন? কিন্তু পড়ে যায়নি তো মা। আর যদি পড়েও যেতাম, আমার খিটখিটে অবস্থা আছে তো আমাকে সামলানোর জন্য। মাই স্টুপিড গার্ল, এমন কিউট করে আমাকে দেখো না। সবার প্রথমে আমরা ডাক্তারের কাছে চেক আপ করাবো সব ঠিক আছে কিনা দেখার জন্য। কেন? না, না, আরে না, কারণ না। উনি কনফার্ম করে বলবেন যে সব ঠিক আছে কিনা, তাই আর কি। মিছরি দেখো, বেবি কিন্তু অর্জুন, অর্জুন আমি ঠিক আছে, আমি সত্যি ঠিক আছে, আমি বলছি তো। আপনি 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 চাইলে ছোট অবস্থাকে জিজ্ঞেস করুন, মিছরি জিজ্ঞেস তোমার করুন। এগুলো কি ইয়ার কি লাগছে? আবার মানে আমি গেম শুরু করি, আবার খেলা যাক। নেক্সট কার পালা? যার পালাই হয়ে থাকুক, তোমার পালা নয়। যাও চুপচাপ গিয়ে ওখানে বসো, তুমি খেলবে না, ব্যাস। সরি ছোট অবস্থি, ঠাম্মা খেলতে বারণ করে দিয়েছে। আরে আচ্ছা ঠিক আছে, যাও খেলো, মা, কিন্তু সাবধানে। হ্যাঁ, আই লাভ ইউ ঠাম্মা। ছটফট করবে না কিন্তু, সাবধানে। আরে তোমরা আমার কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ না মা। আরে চলুন না। আরে আচ্ছা, এরকম করে খেলুন। করো না। অর্জুন, মানে চলুন। মিছরি, মিছরি সাবধানে তুমি এবার। সো গাইস, স্টার্ট করা যাক। সবাই রেডি তো? হ্যাঁ, ওখানের মাটিটা তো ভিজে, অনামিকা ওখানে স্লিপ করে পড়ে যেতে পারে। অনামিকা! এই মেয়েটা আমাকে না হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে দেখছি। মিছরি, বৌদি। মিছরি! মিছরি! তোমার মাথা ঠিক আছে? তোমাকে এই মাত্র বললাম একটু সাবধানে, একটু সাবধানে তুমি অর্জুন, চলাফেরা করো। আমি ঠিক আছি অর্জুন। আর আমি আর ছোট অবস্থি দুজনেই ঠিক আছে। আপনি এত চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না।
দিদি তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি অনামিকা, কিন্তু তুই ঠিক আছিস? ভাগ্যিস দিদি তুমি ঠিক সময় এসে গেছিলে। খুব ভয় লেগে গেছিল আমার। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমার আমার বাচ্চাটার কোনো রকম ক্ষতি যেন। সেফ আছে আর সব সময় সেফই থাকবে। তুমি হয়তো ভুলে গেছো যে তুমি প্রেগনেন্ট। তোমার ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল? আমাদের মধ্যে যে কেউ ওখানে যেতে পারতো, তাই না? তোমাকে বাঁচানোর চক্করে বৌদি ওই কলটা আটকাতে গেল আর অল্পের জন্য পড়তে পড়তে বেঁচেছে। আমার নিজের নয়, আমার ছোট অবস্থি আর তার ছোট ছোট ভাই বোনদের কথা চিন্তা হয়। আর তুই তো ওই দিকটাতে এমন ভাবেই দৌড়ে যাচ্ছিলি যেন তুই প্রেগনেন্টই নোস। হ্যাঁ, তো আমার মনে হয়েছিল যে আমার একটু অ্যাক্টিভ হওয়া উচিত, তাহলেই তো বাচ্চাটাও অ্যাক্টিভ হবে। সেসব আমি ওকে শিখিয়ে দেব। তুমি শুধুমাত্র ওর খেয়াল রাখো। আর তোমার কিছু করার কোনো প্রয়োজন নেই। এটা শুধু তোমার নয়, আমারও সন্তান। চল রেস্ট নেওয়া যাক, চল আয়। মাসি সব কি হচ্ছে? প্রথমে প্রথমে মিছরি পড়ে যাচ্ছিল, তারপর অনামিকা, তারপর তারপর মিছরি আবার স্লিপ করে যাচ্ছিল। মাসি মাসি ওই বাবা যে ভবিষ্যৎবাণী করছিলেন ওটাই আবার সত্যি হয়ে যাবে না তো? তুমি একটু বেশি চিন্তা করছো বৌমা। খেলাধুলোয় এরকম হয় মা, চিন্তা করো না। দেবী মায়ের আশীর্বাদ আছে আমাদের ওপর। আমার মন বলছে দেখো কোনো ক্ষতি হবে না। হবে। আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। কারোর কোনো ক্ষতি নিশ্চয়ই হবে। এই লোকটা আবার কেন সব বলছে? দাদা 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 শুনুন, ওকে এখান থেকে বের করুন। এক ভণ্ড সাধু ও। আমাদের তখন থেকে বিরক্ত করে যাচ্ছে, বের করুন ওকে। ধ্বংস হবে, হে মা দুর্গা। ধ্বংস হবে। সাবধান। দেখ অশ্বিন, মা কিন্তু আমার টিমেই থাকবে। ঠিক আছে, তাহলে বৌদি আমার টিমে থাকবে। এই তাহলে ক্যাপ্টেন অন্য কাউকে বানা। আমি না হয় তোর টিমে জয়েন করে নেব। এক সেকেন্ড, শিবকু অবস্থি, এমনিতে তো ক্যাপ্টেন মা আর বড় দিদার হওয়ার কথা, তাই না মা? তাছাড়া বৌদিও কিন্তু ঠিকই বলছেন। মা অনেক হয়েছে খেলাধুলা, বুঝতে পেরেছো? তোমরা দুজনেই পড়ে যাচ্ছিলে আর তুমি তো দুবার স্লিপ করেছো। কিন্তু একবারও লাগেনি, তাই না? মিছরি মা শোনো, ভাগ্য কি সব সময় ভালো হয়? দেখো তুমি তো বিপদে পড়েছিলে তাই না? সে তো দেবী মায়ের কৃপায় তোমার কিচ্ছু হয়নি। এ তো দেবী মায়ের ইঙ্গিত। ইঙ্গিত হলো যে আপনি আর আপনি, আমার মা আর আমার বড় দিদা আমার সঙ্গে আছে। আর আপনাদের এত এত আশীর্বাদ, এত ভালোবাসা আমার সঙ্গে আছে। আমার কিন্তু মা- কিচ্ছু হবে না, আমি সাবধানে খেলবো, আমি একদম মন দিয়ে খেলবো, কিন্তু আর দৌড়বো না। আরে কে বোঝাবে এদের দুজনকে? প্লিজ। নো, মা, ঠাকুমা, কেউ বাড়ি ফিরে যাবে না। আরে এক্ষুনি তো আমরা এখানে এলাম। প্লিজ মা, আর কিছুক্ষণ খেলি আমরা। অশ্বিন তোরা কেন বুঝতে তুই চাইছিস না কেন? এই তুমি কিন্তু তোমার পার্টনারের একটু বেশি সুবিধা নিচ্ছ না? পার্টনারের সুযোগ? মাম্মা বেবির হেল্প নেয়, তার সুযোগ নেয় না। স্টুপিড বয়। মাই স্টুপিড গার্ল। মা, ঠাকুমা প্লিজ, অনেক বছরে এরকম সুযোগ পাওয়া যায়। দেখো না, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একসঙ্গে রয়েছে। কি প্লিজ। আর বলবো? আর পুলিশও যদি ধরতে আসে তখনও দৌড়বো না। আর আমি তো আছি খেয়াল রাখার জন্য। আর আমি নিজের আর অনামিকার দুজনেরই খেয়াল রাখবো। সবাই যখন বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা দুজন খুব সাবধানে খেলবে, ঠিক আছে? মা কাম অন, চলো।
এখনো সময় আছে, হার মানো। সাহস থাকলে হারিয়ে দেখান, কিন্তু সে সুযোগই পাবেন না, কারণ এটা গার্লস পাওয়ারের টিম। লিটল ব্রাদার, গার্লস তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু পাওয়ার কোথায়? এখনো সময় আছে, হার মানো। সাহস থাকলে হারিয়ে দেখান, মেনে নেব, কিন্তু সে সুযোগই পাবেন না, কারণ এটা গার্লস পাওয়ারের টিম। লিটল ব্রাদার, গার্লস তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু পাওয়ার কোথায়? মা, মনে হয় একজন হেরে যেতে খুব ভয় পাচ্ছে, তাই জন্য কথা বলে বলে টাইম ওয়েস্ট করাচ্ছে। ও বৌদি, আমার দাদা না ওই হাটটারের মানেও বোঝে না, সো প্লিজ। শহরের নাম্বার 1 লয়ার, আর এই একটা ছোট শব্দের মানেই জানেন না। কি করছিসটা কি তুই? আচ্ছা, এবার যদি কথাটা শেষ করি, শুরু করি আমরা। শ্যাল উই বিগিন? আর ইউ রেডি? লেডিস ফার্স্ট। লেডিস। আরে সাবধানে! কি হয়েছে নাকি বৌদি? কি যেন বলছিলে তুমি? মিষ্টিমা সাবধানে! খুব তাড়াতাড়ি তোর গেম ওভার হতে চলেছে মিছরি।